এই ওদিকের বালুগুলো ওদিকে নে। এই ম্যানেজার, তুমি কি করতেছো? তোমাকে বলছি না ওদেরকে খেয়াল রাখার জন্য? হ্যাঁ স্যার, আমি দেখতেছি ওদেরকে। মনির, আমার মা খুব অসুস্থ বাসায়, বুঝছস? আমার থেকে কিছু টাকা লাগবে রে। তাহলে চল মহাজনের কাছে যাই, যদি উনি দেয় কিছু। এখন তো মাস তো শেষে নেই, দিবে নাকি না দিবে। গতবারও তো আমাদেরকে কথা শুনেছে, টাকা তুলতে গেছিলাম। দেখি আরেকবার বলে চল। মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য আসছস তোরা? যদি কিছু মনে না করো, একটা কথা কইতাম। আমার থেকে কিছু টাকা লাগতেছে, যদি আপনি দেন। মহাজন, ওর মাস তো শেষ হয় নাই জানি, তবুও ওরা মোর তো যদি কিছু টাকা দিতেন ভালো হইতো আর কি। মহাজন, মাস শেষে টাকা নেবার ফোন দিয়ে দেয়, এদের কথা শুনিয়ে নেই। তোমাদেরকে এখন আমি কোনো টাকা দিতে পারবো না। যতদিন মাস শেষ হবে না, তোমরা কোনো আমার কাছ থেকে টাকা পাবা না। দেখেন মহাজন, এখানে যতজন কাজ করে আপনি তো সবাইয়ের অভিভাবক, বুঝেন না কেন? কিছু টাকা দিলে ভালো হতো, মার চিকিৎসাটা করতাম। এখানে কি আমি মানবতার ফেরিওয়ালা মনে হয়? তোরা যে বললে একদম টাকা দিয়ে দিব। দেখেন মহাজন, আমরা এখানে রোদের মধ্যে পরে পরে কাজ করি, মাথার গাম পায়ে ফেলাই। এখন আপনি যদি ইয়া করেন। ঠিক আছে, আমাদের দিকে কে তাকাবে বলেন? আমরা তো আপনার আন্ডারে কাজ করি, তাই না? দানা ছিটে দিলে কবুতরের অভাব হবে না। টাকা থাকলে তোদের মতো লেবারদের অভাব নাই। তোদের মতো লেবার আমার পায়ের তলায় আসি কাজ করার জন্য এখানে বসে থাকে। মহাজন, এটা আপনি কি কইতাছেন? মহাজন, যদি একটু সাহায্য করতেন ভালো হইতো। এখন ডানা কথা না, তখন কাজ ছিল তখন তো ঠ্যাঙ্গে দ্বারা আছি না, পারাপারি করছো। এখন স্যার মুখোমুখি তর্ক করো তোমরা। যাও কাজ করো এখন গিয়ে। আমার বাচ্চা আমার রাজা। তোমাকে কি জন্য কাজে রাখা হয়েছে? ওই লেবার বাচ্চাগুলার কালকে থেকে কাজ থেকে বের করে দিবি। নিঃস্বার্থ আর অর্থহীন মানুষগুলোর আর্তনাদ থমকে যায় ওই অহংকারী মহাজনের সম্মান আর টাকার কাছে।